এবাদত কয় প্রকার? তিন প্রকার। এবাদতে বদনী, এবাদতে লেসানি, এবাদতে মালি। শারীরিক এবাদত, মৌখিক এবাদত, আর্থিক এবাদত। কয় প্রকার হইল? তিন প্রকার। এই তিন প্রকারের প্রত্যেকটা আবার দুই প্রকার, ফরজ আর নফল। ফরজ আর নফল। তাহলে মোট কয় প্রকার হইল? 6 প্রকার। কয় প্রকার? এবাদত বদনী, ফরজ আর নফল। এবাদতে লেসানি, ফরজ আর নফল। এবাদতে মালি, ফরজ আর নফল। এখন একটা একটা করে বুঝেন। এবাদতে বদনী যেটা ফরজ, এটার মধ্যে সর্বোত্তম হইল 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত বুঝে থাকলে বলুন তো, 5 ওয়াক্ত নামাজ এবাদতে বদনী, শারীরিক এবাদত। শারীরিক এবাদত ফরজ না নফল? ফরজ। আরো আছে, এটা হইল উত্তমটা। এটা হইল কি? قال رسول الله صلى الله عليه وسلم استقيموا ولن تحصوا واعلموا أن خير أعمالكم الصلاة। এরপরে এবাদতে বদনী নফল। এবাদতে বদনী কি? নফল। এবাদতে বদনী নফল যত এবাদত আছে, এর মধ্যে সর্বোত্তম এবাদত হইল সালাতুত তাহাজ্জুদ। সালাতুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ, যেটা মাগরিবের পরে পড়া হয়। কোন সময়? আল্লাহু আকবার। এবাদতে বদনী যত নফল ইবাদত আছে, তন্মধ্যে সর্বোত্তম এবাদত তাহাজ্জুদের নামাজ। সর্বোত্তম এবাদত তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ সর্বোত্তম, এত দামি হইল কা? তাহাজ্জুদের নামাজ বদনী ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত, যেটা নফল, এত দামি হইল কেন? আপনারা মুরব্বীরা করতে পারবেন। এই গত কিছুদিন আগে আমাদের দেশে কাঁচা মরিচের কেজি 500 টাকা হয়েছে। কত? আপনাদের এদিকে বাগমারার সাইডে, লাকসামের সাইডে হয়নি? হয়েছিল নি? 500 টাকা কেজি। এটার কারণ কি? এটার কারণ হইল, আগে যে কাঁচা মরিচ গুলা উৎপাদন হয়েছিল, এগুলার কোল্ড স্টোরের মধ্যে জমা রাখছে, যে সেখানে বিদ্যুৎ বিভ্রাটের কারণে সব কাঁচা মরিচ পচে গেছে। নতুন করে কৃষকেরা কাঁচা মরিচ উৎপাদনের জন্য যে ক্ষেত করছে, অতিবৃষ্টির কারণে এই ক্ষেত নষ্ট হয়ে গেছে। তাহলে পুরান গুণ গেল পচি, নতুন গুণ যেগুলা উৎপাদন হইব, এগুলা ক্ষেত নষ্ট হই, উৎপাদন পর্যাপ্ত হইল না। যার কারণে বাজারের মধ্যে, মার্কেটের মধ্যে কাঁচা মরিচ শর্ট পড়ে গেছে। তো মার্কেটে মাল যেটা শর্ট পড়ে, এটার দাম বাড়ি যায়। কথা বুঝছেন না বুঝেন না? মার্কেটে মাল যেটা শর্ট পড়ে, এটার কি হয়? দাম বাড়ি যায়। এই দাম বাড়া মাল, এটা যেই ব্যবসায়ীর গোডাউনে জমা থাকে, হেতেরও দাম বাড়ি যায়। বুঝছেন? মার্কেটে মাল যেটার দাম বাড়ে, এই মাল যেই সদাগরের গোডাউনে স্টক থাকে, সদাগর ইয়া রাইতে রাইতে কোটিপতি হয়ে যায়, হেতেরও দাম বাড়ি যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা, এই একদিনের ফজরের পর থেকে রাত্রের 12টা পর্যন্ত আমার ইবাদতের মার্কেটটা গরম থাকে। কেউ না কেউ কোনো না কোনো ভাবে, কোনো না কোনো ইবাদতের মধ্যে লিপ্ত থাকে। হয় নফল নামাজ পড়েন, নয় কোরআন তেলাওয়াত করেন, না হয় জিকির করেন, না হয় দরুদ শরীফ পড়েন। একটা না একটা ইবাদতের মধ্যে কেউ না কেউ কি থাকে? লাগা থাকে। কিন্তু রাত্রের 12টার পর থেকে ফজরের আজান পর্যন্ত, এই সময়টার মধ্যে সারা দুনিয়ার মানুষ ঘুমায়। কি কর? খালি মানুষ নেই না, হাইওয়ান, জানোয়ার, কীট পতঙ্গ, পশু পাখি পর্যন্ত ঘুমায়। যার কারণে সারা দুনিয়াটা নীরব, নিস্তব্ধ, নিথর হইয়া থাকে।
এই টাইমের মধ্যে আল্লাহ পাকের ইবাদতের মার্কেটটাও ঠান্ডা হয়ে যাবে। জি, বুঝছেননি? মার্কেট সুট অবস্থায় মালের যেরকম দাম বাড়ে, সেই মালের মালিকেরও যেরকম দাম বাড়ে, এবাদতের মার্কেট সুট অবস্থায় মার্কেট সুট এবাদতেরও দাম বাড়ি যায়। এই এবাদতিটা যার কাছে থাকে তারেও আল্লাহ দাম বাড়াই দেয়। এবারে বুঝি থাকলে কোন সে তাহাজ্জুদের নামাজটা কোন সময় পড়া হয়? ওই এবাদতের মার্কেট ঠান্ডা, এবাদতের মার্কেট ঠান্ডা। ব্যাগ ঘুমায়, তো সব ঘুমায়। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি একজন তাবেঈ ছিলেন। তাবেঈ বুঝেননি আপনারা? রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শাগরিদের শাগরিদ, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ছাত্রর ছাত্র, নবীজির ছাত্র হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, উনার ছাত্র হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি। এক তো খায়রুল কুরুনের মানুষ, স্বর্ণযুগের লোক, দ্বিতীয় আবার জলিলুল কদর মুহাদ্দিস। বুখারী শরীফের মধ্যে হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির সূত্রে বর্ণিত অনেক হাদিস আছে। আজাল্লুল মুহাদ্দিসিন হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, উনি একদিন বিকেল বেলায় বাজারে গেছেন একটা দাসী খরিদ করার জন্য। বাঁধি আমরা যে এখন ধান কাটার জন্য বাজার থেকে বদলা কামলা আনি না, এই বদলা কামলা এগুলা কি খরিদ করা না ভাড়া করা? ভাড়া করা। একদিন কাজ করার পরে যদি কেউ আমার বেতন দিয়ে এলেন, আমি কালকে কাজ করতে পারবো না, আপনি দিতে বাধ্য। কিন্তু দাসী এরকম না। গোলাম বাঁধি বাজারে যাইয়া একজন মালিকের থেকে খরিদ করিয়া আনে, আবার কাজ শেষ হয়ে গেলে বাজারে নিয়ে আরেকজন মালিকের কাছে বিক্রি করে। এই নিয়ম তখন ছিল, এখন নাই। দাসীর প্রথা এখন নাই। তো হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বিকেল বেলায় বাজারে গেছেন বাঁধি একটা কেনার জন্য। গেছেন যে হুজুর একটু দেরি করে গেছেন, শেষ দিকে সব গোলাম বাঁধিগুলা বিক্রি হয়ে গেছে। শুধু একজন মালিক, একটা দাসী, একটা বাঁধি সামনে লইয়া দাঁড়ানো আছে। বাঁধিটার গায়ের রং কালো, মাথার চুলগুলা এলোমেলো। এই বাচ্চাই, তোরে মোবাইলটা দিছে কে? কে দিছে রে তোরে মোবাইলটা? এই বাচ্চার হাতে মোবাইল দেওয়া মানে এই বাচ্চার জীবনটারে খাই দেওয়া। এই মোবাইলই তো শেষ করে দিতেছে এলেম কালাম, সব লেখাপড়া, বিদ্যা বুদ্ধি সব করি বলার হাতে মোবাইল তুলি দে। বাঁধিটার গায়ের রং কালো, জামা কাপড়ের মধ্যে ময়লা, চেহারাও তেমন সুশ্রী না, এলোমেলো চুল, দেখতে মোটামুটি পাগলির মতো লাগে। পাগলি। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি মনে মনে কয়, আহারে দেরি করি আসলাম, এখন তো ভালো বান্ধিও নাই, যাই হোক আর আবার কবে আসবো, এই পাগলিটার কিনে নিয়ে যাই। তো পাগলির মালিকের কাছে যাইয়া কয়, ভাই বান্ধিটা আপনার? কয় জি হুজুর আমার। বিক্রি করবেন? কয় জি। কত টাকা মূল্য? এত টাকা। এই টাইমের মধ্যে পাগলি বাঁধি এটা কথা বলে উঠছে, কয় হুজুর আপনি যে আমাকে খরিদ করতে চাইতেছেন, আমার তো একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় যে ফজরের নামাজের পর থেকে এশার নামাজ পর্যন্ত আপনি আমাকে যত কাজের হুকুম দিবেন আমি সব মানতে বাধ্য থাকবো, কিন্তু এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত এই রাত্রিকালীন সময়ের মধ্যে আপনি যদি কোনো কাজের হুকুম আমাকে দেন, আমি সেটা মানতে পারবো না। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি মনে করছে পাগলি বাঁধির দুর্বল শরীর, রাত্রে কাজের হুকুম দিলে ঘুমের ব্যাঘাত হবে, এই জন্য হয়তো শর্ত করে নিতেছে। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, আচ্ছা বাবা তোর মনে যা চায় তা করিস, আমার ঘরে কাজের তেমন চাপ নাই। বাঁধিটাকে খরিদ করি হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বাড়িতে নিয়ে গেছেন। একটা কাচ্চা ঘর, বিল্ডিং না, কাচ্চা ঘর বুঝেননি? হ্যাঁ,
সনের হোক আর টিনের হোক, কাচ্চা, দেওয়াল নাই, পিলার নাই, ছাদ নাই, হ্যাঁ, বাঁশের খুঁটি নাহলে গাছের ফালা, এগুলা দিয়ে বাঁশের বেড়া, উপরে হয় সন না হলে টিন, কাঁচা ঘর। এটা ঘর, এটার মাঝখানে একটা বেড়া, কিসের? বাঁশের বেড়া। এক পাশে হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি রাত্রি যাপন করেন, আরেক পাশে পাগড়ি বাঁধি এটারে থাকতে দিয়েছে। এইভাবে দিন যাইতেছে। কিছুদিন যাওয়ার পর এক রাত্রের গভীরে কোন দিক থেকে একটা গুনগুন গুনগুন আওয়াজ আসতেছে। এই আওয়াজে হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির ঘুম ভাঙিয়ে গেছে। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কয়, কি এই রাত্রে এই আওয়াজ আসে কোত্থেকে? আরো একটু ভালোভাবে বালিশের থেকে মাথারে আলাদা করি শুনতেছে হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি। শুনি বুঝলেন যে এই আওয়াজটা বেশি দূরের আওয়াজ না, ওই বেড়ার ওই পাশ থেকে আওয়াজ এটা আসতেছে। বেড়া বুঝেননি? হ্যাঁ, এখন তো ইংরেজির যুগ, পার্টিশন পেলে আর মনে হয় একটু ভালো বুঝবেন। বেড়া, আমরা একেবারে ইংরেজি জানি না যে এমন না, তবে বিনা প্রয়োজনে ইংরেজি হুড়ুর হুড়ুর করি না, যতটুক সম্ভব অ্যাভয়েড করতে চেষ্টা করি। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বুঝলেন যে আওয়াজটা বেশি দূরের না, ওই পার্টিশনের ওই পাশ থেকে আসতেছে। এই ফাগলি বাঁধি এটার আওয়াজ। ফাগলি বাঁধি এটা মুনাজাত ধরি আল্লাহর দরবারে কান্দে আর দোয়া করেন। কি দোয়া করেন? ইয়া আল্লাহ, তুমি যে আমাকে মহব্বত করো কোনো সন্দেহ নাই। আয় আল্লাহ, তুমি যে আমাকে মহব্বত করো, এই মহব্বতের কসম দিয়া তোমার কাছে জীবনের গুনাহগুলা মাপ চাইতেছি। আয় আল্লাহ, তোমার মহব্বতের উসিলায় আমার জীবনের গুনাহগুলা মাফ করে দাও। বুঝে থাকলে বলুন তো, কথাটা ভালো না খারাপ? হ্যাঁ, কিন্তু হযরত মুজাহিদ রহমতুল্লাহ এর কাছে খারাপ লাগছে। হযরত মুজাহিদ রহমতুল্লাহ দিছে ডাক, এই বাঁধি এদিকে আস। তো মনিবের ডাক না, তাড়াতাড়ি মুনাজাত শেষ করি। হযরত মুজাহিদ রহমতুল্লাহ সামনে আসি দাঁড়াইছে, হুজুর এই গভীর রাত্রে আমারে কেন ডাকলেন? হযরত মুজাহিদ রহমতুল্লাহ কয়, পাগলি, তোর মতো বেয়াদব মানুষ তো দুনিয়াতে আমি আর দেখি নাই। সারা দুনিয়ার অলি আফজাল গাউস কুতুবেরা আল্লাহর কাছে আল্লাহর মোহাব্বত ভিক্ষা চায়। मोहब्बत अपना मुझको है खुदा दे, मुझे भी जामे उल्फत के पिला दे, मुझे खोया मेरे अक्लो खरद ने, खुदाया अपना दीवाना बना दे। अल्लाहुम्मा रज़ुकना हुब्बका व हुब्बा मान युहिब्बुक। সারা দুনিয়ার মানুষ আল্লাহর কাছে আল্লাহর মোহাব্বত ভিক্ষা চায়, আর তুই আল্লাহর কাছে আল্লাহর মোহাব্বতের কসম দিয়া গুনাহ মাপ চাইতেছিস। ও পাগলিবাদী, তুই কেমনে জানিস কনফার্মলি আল্লাহ যে তোকে মহব্বত করে? আরশে আজিম থেকে তোর কাছে চিঠিপত্র আসছে নি? আমার ভাইয়েরা, সাহাবা দেখতে পাগলের মতো লাগে। এখন এই পাগলি হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির মতো জলিলুল কদর মুহাদ্দিসকে হাদিস বয়ান করে শোনায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তা'মালাহুল্লাহ। ক্বালু কাইফা ইস্তা'মালাহুল্লাহ ইয়া রাসূলাল্লাহ? ক্বালা ইউওয়াফিকুহুল্লাহু লিল আমালিস সালিহি ক্বাবলাল মাউত। আমরা তো বাংলা ভাষা মাতৃভাষা, এই জন্য হাদিস পড়লে আমাদের সামনে আমরা বুঝি না, অনুবাদ করে দেওয়া লাগে বাংলায়। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি হাদিসের অনুবাদ করা লাগছে না। এমনি ফাগলিবাদী কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই বলার সাথে সাথে মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বুঝি গেছে না। আমার বেরা দোস্ত আহবাব, পাগলিবাদী কই মুজাহিদ, আল্লাহর হাবিব তো ইরশাদ করছেন, আল্লাহ পাক যখন কোনো মানুষের কল্যাণ চায়, কোনো মানুষের মঙ্গল চায়, আল্লাহ যখন কোনো মানুষকে মহব্বত করে, ওই মানুষটার গলার মধ্যে একটা মহব্বতের রশি লাগা। রিশতায়ে দর গর্দনম আফগন্দা দোস্ত, রিশতায়ে দর গর্দনম আফগন্দা দোস্ত,
মি বরধার যাকে খাতের খায় রোজ। এই মহাব্বতের রশি দিয়া টানিয়া আল্লাহ পাক ওই মানুষটাকে মৃত্যুর আগে আল্লাহর পছন্দের কাজগুলোর মধ্যে, নেক আমলগুলোর মধ্যে ব্যবহার করে। পাগলিবাদী কয়, মুজাহিদ আপনি আমাকে চেনেন না, আমি কিন্তু আপনারে ভালো রকম চিনি। আপনি তো একজন জলিলুল কদর মুহাদ্দিস। এখন দেখতেছি আপনার কাছে আল্লাহর হাবিবের এই হাদিস খানা পৌঁছায় নাই। আল্লাহর হাবিবের হাদিস যদি সত্য হইয়া থাকে, আমাকে একটু বলুন না, সারা দুনিয়ার মানুষ ঘুমায়, হাইওয়ান জানোয়ার কীট পতঙ্গ সহ ঘুমায়, আপনিও তো এত বড় মুহাদ্দিস, আপনিও ঘুমাইতেছেন। আল্লাহ পাকের ইবাদতের মার্কেটটা ঠান্ডা হইয়া রয়েছে। এই সময়ের মধ্যে আল্লাহ পাক আমার মতো একটা পাগলি বাঁধিরে ঘুম থেকে জাগাইলেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করাইলেন, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড় করাইলেন, তাহাজ্জুদের নামাজ পড়াইয়া আল্লাহর দরবারে বসাইয়া বসাইয়া আমারে কাঁদায়। ও মুজাহিদ, আপনি কি মনে করেন আমি এমনি কাঁদি? না না, আমি যখন আল্লাহর দরবারে হাত উঠাই, গায়েবের থেকে আল্লাহ পাক আমাকে ডাকিয়া ডাকিয়া কয়, খুশনুমায়দ নালায়ে সবাহায় তু, খুশনুমায়দ নালায়ে সবাহায় তু, জৌকে হাদা রমজে ইয়া রবাহায় তু। ও বান্দি, তুই যখন আমার দরবারে হাত তুলিস, চোখের পানি ফেলিস, আমার কাছে ভালো লাগে। এই জন্য আমি চাই তুই আর একটু বেশি করি আমার দরবারে কাঁদ, আর একটু বেশি করি আল্লাহ 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 কর। তোর আল্লাহ আল্লাহ ডাকটা আমার কাছে বড় মধুর লাগে। খুশনুমায়দ নালায়ে সবাহায় তু, জৌকে হাদা রমজে ইয়া রবাহায় তু। ও ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহর মেহেরবানি না হলে মানুষের কিচ্ছু হয় না। আল্লাহর মেহেরবানি না হলে মানুষ কিচ্ছু করতে পারে না। अगर न नहीं जे लुत्फ दस्ते यारे जे दस्ते मानाया देही চেগারে। এই জন্য আলেম ভাইয়েরা এলমের অহংকার না করি, আমেল ভাইয়েরা আমলের অহংকার না করি। দোস্ত আহবাবেরা খবরদার, 5 ওয়াক্ত নামাজ যে আমি পড়তেছি, এই জন্য একজন বেনমাজিকে তুচ্ছতার চিল্লের চোখে না দেখি, বরং আল্লাহর দরবারে মুনাজাত ধরি কাঁদি। কেরামত কর দিয়া খিদমত পসন্দি, বতৌফিকে সজুদম সর বুলন্দি, জুবানম রা বজিক্রে খুদ কুশাদি, দিলম রা জৌকে ইয়াদে খেশদাদি। আয় আল্লাহ, আমি ফরিদুদ্দিনের মতো কত মানুষ রাস্তায় গাড়ির ড্রাইভারি করতেছে, অ্যাসিস্ট্যান্টই করতেছে। আমি ফরিদুদ্দিনের মতো কত মানুষ হোটেলের কারিগরি করতেছে, মেসিয়ারি করতেছে। দয়া করি, মেহরবানি করি, তুমি যে আমার সিনার মধ্যে টুডাফাটা আলেম বন্ধুরা দিলা, এটা তো তোমার মেহরবানি ছাড়া আর কিছু না। এখানে তো আমার কোনো কাবিলিয়ত নেই। কেরামত কর দিয়া খিদমত পসন্দ, বতৌফিকে সুজুদম সর বুলন্দি, জুবানম রা দিলম মাহবে রুমুজে রাজ গরদা, জুবানম তরজুমানে রাজ গরদা। আপনারা আমার কি মনে করেন মুস্তাফা মাহমুদী সাহেব নিজে নিজে নিজের কাবিলিয়তে মুস্তাফা মাহমুদী হয়েছে? আল্লাহ পাক বানাইছে মিয়া, আল্লাহ বানাইছে। আল্লাহর মেহেরবানি ছাড়া কিচ্ছু হয় না। আল্লাহু আকবার। পাগলিবাদী কয়, মুজাহিদ আল্লাহ যদি আমার মহব্বত না করতো, আপনারা সবাই ঘুমান, আমি কেন ঘুম থেকে উঠি তাহাজ্জুদের নামাজ পড়ি? আমি কেন তাহাজ্জুদের নামাজের পরে এই নির্জন নিরিবিলি রাত্রের মধ্যে নীরবে বসে বসে আমার বন্ধুর সাথে প্রেম আলাপ করি? লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ ও মাহমুদনগরের মুসলমান ভাইরা, এই শেষ রাত্রে বসি মাহবুবের সাথে প্রেম আলাপ করার মধ্যে কি মজা! আল্লাহু আকবার। না করলে বুঝে আসবে না রসগোল্লা কি পরিমাণ মিষ্টি, জিব্বার আগে না পড়লে বোঝা যায় না। যারা করে তাদেরকে দুনিয়ায় শুদ্ধ বাদশাহী সামনে আনি দেন, এরপরেও বাদশাহী কবুল করবে না, আল্লাহ জিকির কবুল করবে।
দুসদ শক্কর নশায়দ পেশে বুলবুল, দুসদ শক্কর নশায়দ পেশে বুলবুল, নখাদ খাতে রসজুজ নিখত হাতে গুল। আল্লাহ পাগলিবাদী কয় মুজাহিদ, এই গভীর রজনীতে, এই নীরব রাত্রিতে আপনারা সবাই ঘুমান, আমি যে আল্লাহর দরবারে বসে বসে কাঁদি, এইটাই তো প্রমাণ করে আল্লাহ আমাকে মহব্বত করে। হযরত মুজাহিদ রহমতুল্লাহ এস্টনিজ হইয়া গেছে। ওরে বাপ রে বাপ, দেখতে পাগলের মতো লাগে। আমি মনে করছিলাম সাধারণ একটি পাগলি বাঁধি বুঝি, এখন দেখি এটা তো সাধারণ পাগলি না, এটা তো সাধারণ মহিলা, এটা তো অসাধারণ এক নারী। হযরত মুজাহিদ রহমতুল্লাহ পাগলি, আমারে মাফ করি দে, আমি না চিনিয়া তোর থেকে সেবা গ্রহণ করছি, আজকের এই মুহূর্তে তোরে স্বাধীন করে দিলাম, আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। বাকি জীবনে আর তুই দাসত্বের জীবন কাটাইতে হবে না, তবে একটা শর্ত আছে। তোকে খরিদ করার দিন তুই আমাকে একটা শর্ত দিয়েছিলি, আমি তোর শর্তটা মেনে নিয়েছিলাম। আজকে তোকে আজাদ করার দিন আমি তোকে একটা শর্ত দেব, আমার শর্তটা তোকে মানতে হবে। শর্ত হইল, আমি যে তোকে আজাদ করে দিলাম, বাকি স্বাধীনতার জীবনটা, আজাদের জীবনটা যতদিন বাঁচবি অন্য কোথাও যেতে পারবি না, আমার এখানে কাটাইতে হবে। আমি মুজাহিদ না বুঝিয়া তোর থেকে যে সেবা গ্রহণ করছি তার প্রায়শ্চিত্ত করব বাকি জীবন, তুই বাদীর খেদমত করিয়া করিয়া।